রাঙামাটিতে জ্বালানির জন্য দিনের দীর্ঘ লাইন এড়াতে রাত থেকেই ফিলিং স্টেশনের সামনে অপেক্ষায় যানবাহন চালকরা। গত রাত থেকে শহরের এসএন পেট্রোলিয়াম এজেন্সির সামনে দীর্ঘ যানবাহনের সারি দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে যা প্রায় 1 কিলোমিটার ছাড়িয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, স্টেশনগুলোতে তেলের পর্যাপ্ত মজুত থাকলেও শুধুমাত্র নির্ধারিত সময়ের বেড়া জলে জ্বালানি পাচ্ছেন না তারা। আবার প্রয়োজন না থাকা সত্ত্বেও ট্যাঙ্ক লোড করে নিচ্ছেন অনেকে, দিচ্ছেন নানা অজুহাত। রাতভর লাইনে দাঁড়িয়ে থেকে অনেক সময় জ্বালানি না পাওয়ায় ভোগান্তি বাড়ছে পেশাজীবী চালকদের। তেলটা 2 ঘন্টা, এই 2 ঘন্টার পরে যদি আমি সিরিয়ালটা আমার না পাই তখন তো আমি আবার তেল খাবো না। এই জন্য বলবো এখন রাখতে সিরিয়াল দেওয়া। পাম্প পর্যন্ত আস্তে আস্তে পাম্প কর্তৃপক্ষ পুনরায় যদি বলে যে হ্যাঁ তেল শেষ হয়ে গেছে, তাহলে তো কিছু করার নেই। তো এই জন্য আসলে সরকার গাড়ি হলেও আমরা একটা রিস্ক নিচ্ছি। আর হয়তো রাতটা এখানে আমরা থাকবো। সপ্তাহে 2 দিন তেল দিচ্ছে, আমাদের তো প্রতিদিন তেল নেওয়া সম্ভব হয় না, সেজন্য একসাথে নিয়ে রাখা। এগুলো আবার পুরো সপ্তাহ আগামী আবার সোমবারে নিবো আর কি। আপনি তো ট্যাঙ্কি ফুল, তারপর তেল নিচ্ছেন কেন? ভাই আর অভিশাপ আপনার করানো পড়ে না। 3 ঘন্টা থাকার পরও তেল পাইলাম না, অবশেষে চলে যেতে হচ্ছে। 8:30 বাজেও এখানে দাঁড়াইছি আসার সময় সাথে এখানে তেল শেষ হয়ে গেছে, 11টা বাজে গেছে, আর তাই নাই। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, রাঙামাটির যে আপনি তো জানিয়েছেন যে রাতভর আসলে মানুষজন অপেক্ষা করছে তেলের জন্য। আমি একটু ভিন্ন খবর জানাই এর মধ্যে। রাঙামাটিতে যে 6টি উপজেলা রয়েছে, যেটি আসলে সড়ক পথ ছাড়া নেই, একদমই কোনো সড়ক পথ না থাকে নদীপথে যোগাযোগ করতে হয়। লঞ্চ রয়েছে, যেখানে কাপ্তাই হ্রদের এই নদী পানি শুকিয়ে যাওয়ার কারণে সবচেয়ে পছন্দের যানবাহন সেটি হচ্ছে স্পিড বোট, যেটি একবার বন্ধ হয়েছিল তেলের কারণে, প্রায় 2 দিন বন্ধ থাকার পর আবারও প্রায় 5 দিন বন্ধ থাকার পর গতকাল আবার সেটি পুনরায় চালু হয়েছে। এই বিষয়ে কথা বলবো, আসলে এই সংকটটি কিভাবে নিরসন করার চেষ্টা করছেন, যদি একটু বলতেন। আসলে সমস্যা সমাধানের কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যদি একটু বলতেন আমাদেরকে। এই সমস্যা সমাধানে আপনারা কিভাবে কাজ করছেন, কি কি অবস্থা এখন বর্তমানে? আসলে আমাদের ভোট তো আগে আমরা যেটা ঈদ যাত্রা ছিল, তেল না থাকার কারণে আমরা ঈদ যাত্রাটা করতে পারি নাই। এখন আমাদের এখানে আগে 2 দিন বন্ধ ছিল, তারপর আবার 1 দিন চলছে, তারপর আবার 5 দিন বন্ধ থাকার পর আমরা গত শনিবার থেকে আবার এখানে জেলা প্রশাসক এবং জোন কমান্ডার মহোদয়ের সহযোগিতায় আমরা তেল পাচ্ছি। গত শনিবার থেকে আমাদের ভোট চলমান রয়েছে। তেলের কি অবস্থা, কয়টা করে এখন চলছে? এখন আমরা আগে আমাদের এখান থেকে রাঙামাটি থেকে মাইনি বোট যাইতো 10 থেকে 15টা, ওদিক থেকে আসতো 10 থেকে 15টা, দৈনিক আমাদের 30টা বোটের মতো আপ ডাউন হইতো। এখন তেলের জন্য আমাদের এখান থেকে 5টা বোট যাচ্ছে, ওদিক থেকে 5টা বোট আসতেছে। লংগদু থেকে বোট আসতেছে রাঙামাটি 5টা, রাঙামাটি থেকে লংগদু যাচ্ছে 5টা, তেল না থাকার কারণে। এই তেল পাওয়ার বিষয়ে কোনো প্রশাসন সহায়তা করছে আপনাদের? হ্যাঁ, তেল আমরা গত শনিবার থেকে আমরা এখানে জেলা প্রশাসক এবং জোন কমান্ডার মহোদয় ওনারা আমাদেরকে তেলের সহযোগিতা করার কারণে আমরা এখন বোটগুলো চালাতে পারছি। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে তেলের জন্য আসলে রাতভর মানুষকে অপেক্ষা করতে হচ্ছে বিভিন্ন লাইনে দাঁড়িয়ে, এবং এই চলাচলে আসলে ব্যাঘাত করছে। এই ডিজেলের সংকটের কারণে মাঝখানে 2-1 বার লঞ্চ চলাচল বন্ধের কথাও আমরা শুনেছি। তবে প্রশাসন সহযোগিতায় এটি আপাতত চলাচল করছে। তবে যেই পরিমাণ আগে চলাচল করতো তার থেকে কিছুটা। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটির জ্বালানি তেলের খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।